সবসময় চিলির পিস করে নিয়ে আসলে চিলি চিকেনই যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি অনেক সময় নতুন নতুন রেসিপি ট্রাই করি। তা আজকে মাংসটা চিলির মতো করে পিস করা আছে। এই চিলির মতো করে পিস করে মাংসটাকে আমি কি করে বানাবো সেটাই তোমাদের সাথে আমি আজকে সবটাই ভাগ করে নেব। প্রথমেই ফোড়নের ব্যাপারটায় পরে আসব। প্রথমে কিছু কুচি পেঁয়াজ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কিচ্ছু ফোড়ন দিচ্ছি না, কুচি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে ক্যাপসিকাম দেবো। আমি কিছু রেড বেল পেপার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ক্যাপসিকামটা যে কোনো কালারের ইউজ করতে পারো, ইয়েলো বা রেড বা গ্রিন, কিন্তু মানে একটু রেডটা দিলে দেখতে ভালো লাগে। এটাকে কিন্তু কেউ টমেটো ভেবো না, এটা কিন্তু রেড বেল পেপার। এই যে রেড বেল পেপার। এবার রেড বেল পেপারটাকে দিয়ে আমি ভালো করে ভাজতে শুরু করব। এবারে আসছি ফোড়নের ব্যাপারটা। দেখো এখানে খানিকটা গোটা জিরে, এই যে গোটা জিরে, দেখলে বুঝতে পারবে কিনা জানি না, এরকম তেলের মধ্যে গোটা জিরে দেওয়া আছে। এখানে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে রসুন দেখো 3 কুচি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এই যে শুকনো লঙ্কা ভিতরে ঢুকে আছে, একটা তেজপাতা দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এইগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এর উপরে টমেটো দেবো। তার আগে বলি, এখানে মাংসটাকে আমি দেখো সব আমার চিলির পিস করা, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন দিইনি কিন্তু, না দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা 40 মিনিট। এটা সঙ্গে সঙ্গেও করতে পারো, এটা কোনো মানে মাখিয়ে রাখার দরকার নেই। এটা কিন্তু আজকে আমি নতুন ট্রাই করছি, আজকে আমি মাখিয়ে রাখলাম, কিন্তু আমার মনে হয় সঙ্গে সঙ্গেও করা যায়। হ্যাঁ, এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো দিয়েছি, টমেটোটা দিয়েও খুব ভাজা ভাজা করব। এইবার আমি অল্প নুন দেব। অল্প নুন না দিলে আমার ইয়েটা কিছুতেই মজবে না। এখানে আমি অল্প নুন, অল্প হলুদ আর 2-4 ফোঁটা চিনির দানা, যেটা কালো আগে আমরা মাংস রান্না করতে গিয়ে চিনি দিই, সেটা চিনিটা পরে দিলাম। হ্যাঁ, দিয়ে দেবো। হলুদটাকে একটু জলে গুলে দিয়েছি। দিয়ে টমেটোটাকে, ক্যাপসিকাম তো গলবে না, কিন্তু টমেটোটাকে আমরা খুব ভালো করে যাতে মিশে যায় তেল ছাড়া অবধি, আমরা মশলা তেল ছাড়া অবধি আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এখানে আলুটাকে আমরা দিয়ে দেবো একসাথে মাংসের সাথে। এবার একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে মাংসটাকে, মাখিয়ে রাখা মাংসটাকে আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দিয়েছি। এইবার আমরা মাংসটাকে, পুরো মাখানো মাংসটাকে, চিলির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইটাকে একদম সিম করে করে আমাদের এই রান্নাটা পুরো সিম করতে হবে। তাই রান্নাটা করতে একটু টাইম লাগে, রান্নাটা করতে একটু টাইম লাগে। একটুখানি আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর আদার রস এবার দিয়ে দেবো। দেখো এই পরিমাণ আদা নিয়েছি, এই আদাটার আমি রস বার করে দিয়ে দেবো। মাংসটাকে চাপা ঢাকা দিয়ে এবার আমাকে রাখতে হবে। এরপর আস্তে আস্তে জল বেরোবে, সেদ্ধ হবে। এখন কিন্তু কোনো মতেই জল দেবো না, এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। মাংসের থেকে যা জল বেরিয়েছিল সেই জলটা সমস্ত টেনে যাচ্ছে। এবার আমি একটু অল্প জল দিয়ে চাপা ঢাকা দিয়ে, আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই মাংসের কিন্তু পাতলা ঝোল একটু ভালো লাগবে না, এটা রুটি দিয়েও তোমরা খেতে পারবে। তো আমি অল্প জল দিয়ে এবার লাস্ট নামিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাবো। নতুন রান্নার রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে। এটা আমি চিলির পিস দিয়ে করেছি, উপরে রেড ক্যাপসিকাম দেওয়া আছে। তোমরা এইভাবে একটা চিকেন বানাতে পারো, এটা রুটির সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, সবার সাথে খুব ভালো লাগে। আমি এটা নতুন ট্রাই করলাম আর সত্যি এটা খেতে খুব ভালো হয়েছে। তো চলো সবাই এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করো। আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। বন্ধুরা, আজকে ঈদের দিন, তো বাড়িতে ছুটি আছে। ছুটি থাকা মানেই ফ্যাচাঙের রান্না। এবার আজকে আমি কি করেছি দেখো, এটা আমার হচ্ছে কাতলা মাছের ঝোল আমার জন্য। এটা করেছি পটলের দোরমা। এখানে আছে কর্তার একটা চিকেন, এটা চিলি চিকেনের মতো পিস করে কাটা। রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সবাই দেখে নিও। এটা হচ্ছে আমড়ার চাটনি, পাট শাক ভাজা। আর এখানে বাম মাছ জলে ডুবে আছে, এখানে বাম মাছের ঝোল হচ্ছে।
তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির মেনু। কেমন লাগলো মেনুটা সবাই একটু জানিও। আর শশা তো আমার সাথে মানে আমাদের খাবারের সাথে থাকেই। আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।